ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদেরকে বলবো যে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম ইতিমধ্যে সম্পন্ন হলো এবং সেই পারপাসে তোমাদের অনেকগুলো কোশ্চেন মনে অ্যারাইজ হয়েছে, যে কোশ্চেনগুলো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এরপরে কিন্তু আর কোনো রকম কনফিউশন তোমাদের থাকবে না। সুতরাং এখানে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো থাম্বনেলে দেখেছো এবং তার বাইরেও কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। দেখো, আজকের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, এইবার অর্থাৎ 2024-এর যে কোশ্চেন পেপারটা এসছে এটা কি কঠিন নাকি মডারেট? একদম সকলের মনে কিন্তু এই কোশ্চেনটা এখন ভাসছে। দেখো, এই কোশ্চেনটা দুটো ভাবে আমরা ভাবতে পারি। একদম যদি দেখি যে আমরা যে কোশ্চেনটা এসছে 100খানা কোশ্চেন, এই 100খানা কোশ্চেনের 4টে সেগমেন্টে ভাগ করা আছে এবং প্রত্যেকটা সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে 25 করে আছে। এবং সেইগুলো যে কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করি ঠান্ডা মাথায়, তাহলে দেখব যে এই কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটি সেটা কিন্তু ইজি নয়। ওকে, তো বুঝতেই পারছো যে ইজি কোশ্চেন কিন্তু এটা নয়। অনেকের মনে হতে পারে ইজি, তবে আমার এইটা ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওতে যা কিছু আলোচনা করা হচ্ছে পুরোটাই আমার ব্যক্তিগত মতামত। সুতরাং এটা মিলতেও পারে তোমার সাথে সাথে নাও মিলতে পারে কারোর সাথে। সো অফিসিয়ালিও মিলতে পারে, নাও মিলতে পারে। ঠিক আছে, তো ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে বলছি। আমার কাছে মোটেই কিন্তু এই কোশ্চেনটা ইজি মনে হয়নি। এই কোশ্চেন পেপারটা আমি বলবো যে মডারেট হয়েছে, আমি বলবো মডারেট হয়েছে। এবার এই মডারেট হওয়া সত্ত্বেও কঠিন আমি বলবো কখন? এটাকে একটা সেগমেন্টে আমি বলতে পারি এটা মডারেট হয়েছে, একটা সেগমেন্টের দিক থেকে, অর্থাৎ একটা দিক যদি আমি দেখি তাহলে সেটা আমি দেখব যে কোশ্চেন মডারেট। কিন্তু আরো একটা দিক রয়েছে, এইটাকে মডারেট বা কঠিন বলার জন্য আরো একটা ফ্যাক্টর এখানে কাজ করে। কি না, এখানে নেগেটিভ যে বিষয়টা রয়েছে, নেগেটিভ যদি আমি দেখি, এই নেগেটিভের যে বিষয়টা তার উপরে লক্ষ্য রাখলে আমি এইটুকু ভালো করেই তোমাদের সাথে এর আগেও বলেছি, আজও বলছি যে নেগেটিভ যেহেতু 1:1, তো একটা হলে 1 নম্বর কাটা যাবে, তো সেই জায়গাটায় কিন্তু কোশ্চেন ইজি হলেও পরীক্ষার্থীদের কাছে কিন্তু সেটা কঠিন বিষয়। সুতরাং এই মডারেট কোশ্চেন থেকে তার সাথে যদি আবার 1:1 নেগেটিভ হয়, তাহলে সেইখানটাতে কি দাঁড়ায় বুঝতেই পারছো। তো কঠিন হয়ে গেছে এই জায়গাটায় এসে, অর্থাৎ কোশ্চেনের লেভেল অনুযায়ী মডারেট বলতে পারি কোশ্চেন পেপার, কিন্তু এই মডারেটের সাথে 1:1 নেগেটিভ দিয়ে আলটিমেট চাকরি প্রার্থী যারা পরীক্ষার্থী, যারা এক্সামটা দিল, তাদের কাছে কিন্তু এইটা অনেকটাই কঠিন মনে হয়েছে বা মডারেটের ভালো লেভেল মনে হয়েছে। সুতরাং আমরা ইজি কোশ্চেন এটা বলতে পারি না, বলতে পারি মডারেট টু কঠিন কিন্তু এই কোশ্চেনটা ছিল। তবে কোশ্চেনের দিক থেকে আমরা সরাসরি কিন্তু এটাকে কঠিন কোশ্চেন বলবো না। আবারও বলছি, কঠিন কোশ্চেন কিন্তু এমন ছিল না যে যেগুলো তোমরা করতে পারবে না, হয়তো সময় পেলে বা ঠান্ডা মাথায় কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমরা সলভ করে দিতে পারতে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, পরবর্তী কোশ্চেন, আগের বছরের তুলনায় এ বছরের প্রশ্ন কঠিন। দেখো, আগের বছরের তুলনায় আমি এবছরের প্রশ্ন কঠিন কিনা সেটাকে বোঝার জন্য আগের বছরের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা যদি আমি দেখি, সেখানে কিন্তু জিকে ছিল প্রায় অ্যাপ্রক্স মনে হয় 53খানার মতো জিকে ছিল। ম্যাথ কম ছিল, জিআই একদমই কম ছিল, এবং ইংলিশ মোটামুটি ছিল। ফলে কি হয়েছে, দেখো যে ইংলিশ জিকেটা আমার বেশি পরিমাণে থাকাতে, ভালো করে খেয়াল করে দেখবে যে জিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জিকের উপরে অনেকেই ভরসা করে, আবার অনেকে করে না, সেটা আলাদা ব্যাপার। তো এই যে 53খানা জিকে থাকার দরুন মনে হয়েছে যে সহজ, এটা অনেকের মনে হয়েছে যে 53খানা জিকে ছিল, তার মানে আগের বছর সহজ ছিল। ম্যাথ কম ছিল, জিআই কম ছিল, ইংলিশ কম ছিল, সুতরাং এই টাফ জায়গাগুলো অনেক কম থাকাতে অনেকের সুবিধা হয়েছে আগের বছরে। এইটা একটা মানসিকতা থেকে এইটা বলা
চলছে, বলছে লোকে, এটা শুনছি আমরা। কিন্তু জিকে যে একটা সমুদ্র, তুমি আগের বছরের কোশ্চেনটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে খুব সহজ কোশ্চেন কিন্তু জিকের ছিল না। সুতরাং জিকে বেশি ছিল মানেই যে আগের বছর কোশ্চেন সহজ ছিল, এই ধারণাটা ভুল। এই ধারণাটা ভুল। হ্যাঁ, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটায় তোমাদের একটা জিনিস, যেহেতু কম ছিল কোশ্চেন, তাই এখানে কিন্তু পরিশ্রমটা এদের কম করতে হয়েছিল। এই জায়গাটায় ম্যাথ করতে হয়েছে, জিআই করতে হয়েছে কম, ঠিক আছে, যেহেতু সংখ্যায় কম ছিল কোশ্চেন তাই। কিন্তু এই বছরে আমরা যেটা দেখলাম, সেখানে কিন্তু ম্যাথ ম্যাথ 25, প্রত্যেকটা সেগমেন্ট থেকে 25 করে যেহেতু ছিল, এবং জিআইও 25টা ছিল, তো এই জায়গাটাই কিন্তু আমাদের একটা ভাবনার বিষয় হয়ে গেছে, কারণ এখানে পরিশ্রমটা অনেক বেশি করতে হয়েছে। জিকের যে লেভেল তোমরা দেখেছো যে আগের বছর কনস্টিটিউশন থেকে কোশ্চেন ছিল, এবছর একটা কোশ্চেন দিয়েছে। সুতরাং আগের বছর দেখো জিআই কম ছিল, এবছর 25টা। আগেরবার ইংলিশ কম ছিল, এবার কি পেলাম, 25টা পেলাম। ম্যাথ এবার 25টা পেলাম। সুতরাং এই যে পরিশ্রমের জায়গাটা এইবার একটু বেশি হয়ে গেছে। ওকে, তো এইটা মনে হচ্ছে। তো কেউ মনে করবে না যে আগের বছর খুব সহজ ছিল, কোশ্চেন দুটোকে পাশাপাশি নিয়ে রাখো, রেখে দেখো, তুলনা করো, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেন আদৌ কঠিন কি না। আমি দুটোকে সেম প্যারালেলি কিন্তু রাখছি, প্যারালেলি দুটোকে রাখছি। কেন রাখছি? কারণ এখানে বুঝতেই পারছো যে কোশ্চেন সংখ্যা কম বেশি ছিল, কিন্তু বাদ বাকি লেভেলটা কিন্তু স্ট্যান্ডার্ডই ছিল, অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু এই পরীক্ষাটা হয়েছে। অর্থাৎ আগের বছরেও স্ট্যান্ডার্ড ছিল, এবছরে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। সুতরাং হাইকোর্ট বরাবরই যে স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে পরীক্ষা নেয়, এক্সামটা নেয়, সেটা কিন্তু এবার পরিষ্কারভাবে জানা গেল। বুঝতে পারলে তোমরা? যারা অনেকদিন থেকে জানে, ব্যাপারটা নিয়ে চর্চায় আছে, তারা অবশ্যই আগে থেকেই জানে। কিন্তু এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের বিশেষ করে নতুন যারা পরীক্ষা দিল বা নতুন অ্যাসপিরেন্ট, তাদের কাছে কিন্তু এটা পরিষ্কার। এর পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে বা তোমরা দেবে বা অন্য যারা দেবে, তাদের এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে হাইকোর্টের পরীক্ষা দিতে গেলে তোমাকে স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে। নেক্সট দেখো, কারা মেইন পরীক্ষার জন্য ডাক পাবে। অ্যাকচুয়ালি কারা মেইন পরীক্ষায় ডাক পাবে এটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাহলে পাসটা করবে কারা। যারা পাস করবে তারাই মেইনসে ডাক পাবে। কিন্তু এই যে কোশ্চেন প্যাটার্ন দেখা গেল, তাতে আমার এটাই মনে হয় যারা সিজিএল, সিএইচএসএল এই জায়গাগুলো, অর্থাৎ এসএসসির এক্সামের জন্য প্লাস রেলের, বলতে পারো রেলের পরীক্ষার জন্য, যারা বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে এবং যারা ইংরেজি ভার্সনে যারা পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজ হয়েছে। কিন্তু যারা বাংলায় সারা বছর পড়াশোনা করেছে, তাদের কিন্তু কিছুটা হলেও অসুবিধা হয়েছে। আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কোশ্চেন ইংলিশে হবে, সুতরাং তোমরা ইংলিশে প্র্যাকটিস করো। তো এই যে যারা সিজিএল, সিএইচএসএল দেয়, এটাও যদিও বাংলা ভার্সন হয়, কিন্তু এরা ম্যাক্সিমামই কিন্তু ইংলিশ ভার্সনে কিন্তু প্রিপারেশনটা নেয়। সুতরাং বুঝতেই পারছো যে যারা ধাতস্থ, অর্থাৎ যারা বাংলা হোক, বাংলা ভার্সন হোক বা ইংরেজি ভার্সন হোক, যে ভার্সনেই পড়ুক না কেন, যারা অ্যাকচুয়ালি ধাতস্থ, তারা অনেকদিন থেকে কম্পিটিটিভ পড়ছে, যারা বেসটাকে ক্লিয়ার করে রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পরীক্ষাটা, এইটা উঠতে যাওয়াটা, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে যাওয়াটা কিন্তু স্বাভাবিক বলেই আমার মনে হচ্ছে। কিন্তু যারা নতুন, যারা সারা বছর বাংলায় পড়াশোনা করেছে এবং যারা শুধুমাত্র জিকের উপরে জোর দিয়েছে বা কোনো পার্টিকুলার একটা সেক্টরের উপরে জোর দিয়েছে, তাদের কিন্তু এই জায়গাটা একটু অসুবিধা হয়ে গেল এই পরীক্ষাটার ক্ষেত্রে। সুতরাং মেইন পরীক্ষায় আমার মনে হয় কেবলমাত্র যারা একদম মানে লাগাতার পড়াশোনা করে এসছে, যারা ধাতস্থ হয়ে আছে, যারা দীর্ঘদিন এইটা নিয়ে চর্চায় আছে, তাদের কিন্তু এই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি এবং তারাই কিন্তু মেইন পরীক্ষার জন্য ডাক পাবে বলে আমার মনে হয়। নেক্সট দেখো, এবার কাট অফ কত যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা, কাট অফ কত যেতে পারে। এবার বিভিন্ন জন সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু সেটাই দেখছি, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন জায়গা থেকে আমরা এটা দেখতেই পাই। কেউ বলে 70+ যাবে কাট অফ, কেউ বলে 65+ যাবে, আবার কেউ বলছে না 60 পেলে কিন্তু হয়ে যাবে বা 60+ পেতে হবে। এইরকম বিভিন্ন কাট অফ নিয়ে মন্তব্য কিন্তু এসছে, আমরা দেখেছি। তো আমার যে ব্যক্তিগত মতামত, যেটা আমি আগাগোড়া তোমাদের সাথে আলোচনা করেছি, বলে এসছি যে তোমরা চেষ্টা করবে 60 মার্কটাকে ধরে রাখার, অর্থাৎ 60 যদি থাকে তাহলে সেফ স্কোর, অর্থাৎ তুমি নিরাপদে কিন্তু থাকতে পারছো। এইটা আমি আগাগোড়া কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে যে আমরা কোশ্চেন থেকে অ্যানালাইসিস যেটা আমার
করার পরে যেটা আমার মনে হলো, সেই জায়গাটায় আমার কিন্তু এই যে 60, এই 60টাকে আমি আর ধরে রাখতে পারছি না। আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এটাই বলছে যে এবছরে যেহেতু 50% কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, তাই এই বছর কিন্তু 60 অর্থাৎ এই 60 কাট অফ যাওয়াটাও একটু চাপের, কারণ কোশ্চেন প্যাটার্নটা আমাকে ভাবিয়ে তুলেছে। তাই তাই আমি আমি ভিডিওতেও আগেও বললাম, আগের ভিডিওতে সেখানেও আমি বলেছি যে যারা 55 মতো পাবে, প্লাস মাইনাস তুমি 2 ধরে রাখো, প্লাস মাইনাস 2, তো এই 55 প্লাস মাইনাস 2 এইরকম মার্কস যাদের আছে তাদেরকে আমি বলবো, দেখো 55 মানে কি, 55 প্লাস মাইনাস 2 মানে দাঁড়াচ্ছে হচ্ছে 53 থেকে 57। তো এই রেঞ্জ, অর্থাৎ আমি একটু যদি একদম খাঁটি কাট অফ মার্কস তো বলা সম্ভব নয়, একটু যদি এটাকে এলাবোরেট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 50 প্লাস অর্থাৎ 55 এর কাছাকাছি নাম্বার যাদের আছে তারা মেইনসে কিন্তু ডাক পেতে পারো বলেই আমার ধারণা। অর্থাৎ কাট অফ এরকমটা যেতে পারে। দেখো কাট অফ অ্যানালাইসিস করার মতো জ্ঞান বা বিজ্ঞ আমি কিন্তু নই, তবে আমার এইটুকু আমার জাস্ট মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি যে কাট অফ অ্যানালাইসিস অনেক বড় ব্যাপার, অনেক বড় মাপের ব্যাপার, ঠিক আছে। তবুও সেটা কিন্তু আমি হাত দিতে চাই না, তবু অনেকবার তোমরা জানতে চেয়েছো, তাই আমি তোমাদেরকে বললাম যে তোমরা যারা 55 এর কাছাকাছি আছো, আমার মনে হয় তারা মেন্সের জন্য প্রিপারেশন নাও, তো ডাক পেতে পারো, এরকমটাই আমার মনে হচ্ছে। তো চলো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখো রেজাল্ট কবে প্রকাশিত, কলকাতা হাইকোর্ট যে দ্রুত হারে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে বা শুরু করেছে, তাতে আমরা বলতেই পারি, দেখো 1 মাসের মধ্যে নোটিফিকেশন ফর্ম ফিল আপ হয়ে গেল, তার 1 মাসের মধ্যে কিন্তু এক্সাম কন্ডাক্ট হয়ে গেল, অর্থাৎ এক্সামটা নেওয়া হয়ে গেল। এবং তার সাথে সাথে আমরা বলতেই পারি আগের বছরেও কিন্তু এই দ্রুত কিন্তু এই প্রক্রিয়াটা চালু ছিল। সুতরাং এইবার আমার মনে হচ্ছে যে নভেম্বর মাসে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারো, তোমরা রেজাল্ট কিন্তু এই নভেম্বর মাসে পেয়ে যেতে পারো, এরকমটাই আমার মনে হচ্ছে। কারণ দ্রুত এগোচ্ছে এই প্রক্রিয়াটা, কারণ 1 মাসের মধ্যে আমরা দেখলাম যে পরীক্ষা হয়ে গেল, এবং আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও কিন্তু দ্রুত এই রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, তা এবছরেও কিন্তু সেরকমটাই হতে পারে। তাই নভেম্বর মাসটা তোমরা দেখো যে নভেম্বর মাসে হয়তোবা তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো। নেক্সট দেখো, আনসার কি দেবে, অর্থাৎ এই যে কোশ্চেনটা তোমরা করেছো যে অনেকেই বলেছো যে আনসার কি দেবে, আনসার কি, দেখো আনসার কি দেবে এইটার ডিরেক্ট উত্তর যদি বলি তাহলে হ্যাঁ না দুটোই হয়। আনসার কি দেবে এটার হ্যাঁ উত্তরও হয়, না উত্তর হয়। দেখো আগের বছরের ভিত্তিতে, অর্থাৎ আগের বার যখন পরীক্ষা হয়েছিল 2019 সালে, সেখানটাতে যেটা হয়েছিল ডিরেক্টলি কি করা হয়েছিল যে তোমাকে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। ওকে, রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল, এই রেজাল্টের পরেই প্রত্যেক ওয়েবসাইটে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওএমআর শিট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছিল, এবং সেই ওএমআর তুমি কিন্তু রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে বা কিছু একটা মোবাইল নম্বর, যাই হোক কিছু একটা ছিল, সেটা দিয়ে নিজের ওএমআরটাকে নিজে তুমি দেখে নিতে মানে দেখার সুযোগ দিয়েছিল, এবং নিজের কোনটা ভুল বা কোনটা ঠিক হয়েছে সেটাও কিন্তু বোঝা গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এবছরও হয়তো সেরকম হতে পারে, যেহেতু আগের বছর হয়েছে। অর্থাৎ তোমার রেজাল্ট পাবলিশড হওয়ার পরে তোমাকে কি করবে, তোমার ওএমআর এর যে একটা কপি অর্থাৎ সেটা আপলোড করা হবে, সেইটা তোমরা দেখে নিতে পারবে। তো সেখানে আনসার কি তুমি মিলিয়ে নিতে পারবে, যদি কোনো আনসার ভুল হয় তাহলে তুমি কিন্তু অবজেকশন অ্যারাইজ করতে পারবে। অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তর ভুল আছে সেগুলোর নম্বর কি সবাই পাবে, এর উত্তর না, সবাই নম্বর পাবে না। কেন পাবে না, কারণ যারা এই যে প্রশ্নগুলো যদি ভুল দেওয়া থাকে, উত্তর যদি কারোর কোনোটা মনে হয় যে ভুল আছে এবং অফিসিয়ালি ভাবে যদি ভুল বলে দেয়, তাহলে কেবলমাত্র তাদেরই নাম্বার পাওয়ার কথা যারা ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছিল, যারা ওই কোশ্চেনগুলোর উত্তর করেছে, উত্তর ভুলটাই দাগিয়ে এসছে, কেবলমাত্র তাদেরই পাওয়ার কথা, এটা হতে পারে। তো এরকমটা হতে পারে। তো উত্তর বুঝতেই পারছো যে সবাই কিন্তু নম্বর পাবে না, এরকমটাই আমার ধারণা বা এরকমটাই মনে হচ্ছে। নেক্সট, আগামী বছর কি আবার নোটিফিকেশন বেরোবে, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি কি আগামী বছর আবার আসছে, তার উত্তর না, আগামী বছর আসছে না। কেন আসছে না, কারণ প্রিভিয়াস ইয়ার্স
আমরা বলতে পারি যে প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি তাহলে দেখব যে বেশ কিছু বছর বাদে বাদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হয়। সুতরাং বুঝতেই পারছো যে 2018 সালের ডিসেম্বর মাসে নোটিফিকেশন বেরিয়েছিল এর আগে, এবং 2019 সালের জানুয়ারি মাস পর্যন্ত, তার জানুয়ারি মাসের কোনো একটা তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই চলছিল। তো আমি সেটাকে 19 সালটাই ধরলাম। 19 সালের পরে এইবার 2024 সালে তোমাদের আবার নতুন করে পরীক্ষা হলো। তাহলে বুঝতেই পারছো এই যে প্রায় 5 বছর, অ্যাপ্রক্স 5 বছর আমি ধরি, যদি 4 বছর প্লাস, তো এই 5 বছর অন্তর অন্তর বা তারও বেশি হতে পারে, তার কমও হতে পারে। তো বুঝতেই পারছো যে আগামী বছর বা 1-1.5 বছরের মধ্যে যে নোটিফিকেশন বেরোবে না, সেটা প্রিভিয়াস রিক্রুটমেন্টের উপর ভিত্তি করেই জাস্ট বলা যেতে পারে। সো বুঝতেই পারলে তোমাদের বিভিন্ন কোশ্চেন কোয়েরি ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, এবং এই ভিডিওতে যা কিছু বললাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, তো এর সাথে কিন্তু অফিসিয়ালি কোনো কিছু মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি মিলে যায় সেটা কাকতালীয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।